জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল risingpd.com এর প্রতিবেদন প্রকাশের পর জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালীর পরিবারকে বিশেষ সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন পাকা ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে, শুরু হয়েছে ঘর নির্মাণের কাজ। শনিবার 15 নভেম্বর সকালে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বনগ্রামে সোনালীর বাড়িতে নতুন ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক। চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এই ঘর। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আগে রাইজিং বিটিতে আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায় শিরোনামে প্রতিবেদনটি নজরে এলে জেলা প্রশাসক সোনালীর পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে তিনি ঘর নির্মাণ, সোনালীর বাবাকে উপার্জনের জন্য ইজি বাইক প্রদান এবং বাড়ির সামনে কাঁচা রাস্তা পাকা করার আশ্বাস দেন। ইতিমধ্যেই ইজি বাইক প্রদান করা হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সোনালীর বাবা ফারুক ইসলাম বলেন, মেয়ের সফলতার কারণেই ঘর ও ইজি বাইক পেয়েছেন তিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ডিজি স্যারের মাধ্যমে বাড়িটা হওয়ার জন্য। আর ডিজি স্যার 4টা অনুদান দিচ্ছে, 3টে বাস্তবায়ন হয়ে গেছে, শুধু একটা বাকি আছে। এটা হলে গ্রামবাসী সহ এলাকা হাড়িভাষা ইউনিয়নের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ডিজি স্যারকে লাখ লাখ ধন্যবাদ। স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা জানান, দরিদ্র পরিবারের এই মেয়েটি ফুটবলে নৈপুণ্য দেখিয়ে এলাকার জন্য সুনাম বয়ে এনেছেন। জেলা প্রশাসকের এই উদ্যোগ সোনালীর পরিবারের জীবনমান পরিবর্তনে বড় ভূমিকা রাখবে। আজকে এখানে জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিডি সমাজসেবা উপজেলা কর্মকর্তা সহ অনেকেই এখানে এসেছেন ফেরদৌসী আক্তার সোনালীর বাড়িতে, যে নামটি হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলকিপার। আমরা আসলে চিন্তাম না সোনালী কে বা তার বাড়ি কোনটি, তো যখনই সে এইভাবে চিহ্নিত হয়েছে আস্তে আস্তে সবার দৃষ্টি আকর্ষণ সেদিকেই। তো সেই হিসেবে করে আজকে এই জীর্ণ শীর্ণ বাড়িটিতে একটি বাড়ি উদ্বোধন করতে এসেছিলেন জেলা প্রশাসক মহোদয়, যেটা হচ্ছে ফেরদৌসী আক্তার সোনালীর বাড়ির জীর্ণ শীর্ণ অবস্থা। এই জন্য আমি আমার ইউনিয়নের সকল মানুষের, গণমানুষের পক্ষ থেকে এই জেলা প্রশাসক মহোদয় সমেত তার সঙ্গে আগত যে কর্মকর্তাবৃন্দ সবার কাছে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন নির্মাণ কর্মসূচির অধীনে বাংলাদেশকে যিনি প্রতিনিধিত্ব করেন এমন একজন মানুষের জন্য গৃহ নির্মাণ করতে পারছি, এই জন্যই আমি খুবই আনন্দিত। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সোনালীর ঘর নির্মাণের কাজ শুরু হলো। তার বাড়ির রাস্তা পাকা করার কাজও খুব শিগগিরই বাস্তবায়ন হবে। আমরা দেখেছি যে এই মেয়েটির বাবা মা অত্যন্ত একটি অসহায় পরিবার, মাও মানুষের বাড়িতে কাজ করেন এবং বাবা নিজস্ব কোনো তেমন আয় ইনকামের সোর্স নেই, এবং যে বাড়িতে বসবাস করে এই বাড়িটি খুব জরাজীর্ণ ছিল। এবং আমরা একটি পত্রিকার নিজের মাধ্যমে আসলে আমি জানতে পারি যে তার এই পারিবারিক আর্থিক অবস্থাটা। পরবর্তীতে আমি এখানে ফিজিক্যালি আসি এবং তার পরিবারের আর্থিক অবস্থা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। পরবর্তীতে আমি প্রতিশ্রুতি দিই যে তার বাবার ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য তাকে তার চাহিদার ভিত্তিতে একটা অটোরিকশাকে তাকে কিনে দেওয়া হবে। সেটি আমরা ইতিমধ্যে দিয়েছি এবং সে সেটি চালাচ্ছেন। আমার তাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেই। আজকে সেই বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমি কথা দিয়েছিলাম যে তার বাড়িতে আসার জন্য যে কাঁচা রাস্তাটি এটি পাকা করার জন্য, সেটি অলরেডি পাককরণ করে অলরেডি আমরা এলজিতে পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই এই রাস্তাটি পাকা হয়ে যাবে। এছাড়াও সোনালী যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের বাউন্ডারি ওয়ালের জন্য আমাদের এখানকার চেয়ারম্যান সাহেব অনুরোধ করেছিলেন এবং আসবাবপত্র ক্রয় করে দেওয়ার জন্য করেছিলেন, সেটির প্রকল্প আমরা অলরেডি দিয়ে দিয়েছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।